परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। पवित्र आश्विन मासे भूलेও खाबेन ना এই তিনটি সবজি। সারা বছর রোগ যন্ত্রণায় আপনারা ভুগত থাকবেন। আশ্বিন মাস হলো মা দুর্গার মাস, তাই এই মাসে সমস্ত কাজকর্ম আমাদের ভেবেচিন্তে এবং বিধিপূর্বক করা কিন্তু উচিত। এমন কোনো কাজ করা উচিত নয় যাতে মা দুর্গা আমাদের উপর রুষ্ট হন, কারণ আমরা প্রত্যেকেই জানি যদি মা দুর্গা সহায় থাকেন আমাদের প্রতি, তাহলে জীবনে বাধা বিপত্তি থেকে আমরা সহজেই মুক্তি লাভ করতে পারবো এবং প্রতি ক্ষেত্রে আমরা কিন্তু সাফল্য লাভ করতে পারবো। চলছে পবিত্র আশ্বিন মাস। আশ্বিন মাসে পালনীয় বিধিনিষেধ এবং খাদ্য খাবারের যা নিয়মবিধি আছে তার উপরে আজকের এই ভিডিওটি কিন্তু বানানো হয়েছে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিন মাস বছরের সপ্তম মাস, অন্যদিকে বাঙালি রীতি অনুযায়ী আশ্বিন মাস হলো বছরের ষষ্ঠ মাস। দুই ক্ষেত্রেই এই দুই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, শনি শক্তি এবং প্রভাব বাড়াতে শুরু করে। ভাদ্র মাসের মতো এই মাসেও কিন্তু শুভ কাজ করার ক্ষেত্রে বেশ কিছু বাধা আছে, তবে বেশ কিছু পুজোও কিন্তু হয় এই মাসে। ধর্মীয় মতে আশ্বিন মাসকে দুটি ভাগে ভাগ করা হয়, দেবীপক্ষ এবং পিতৃপক্ষ। কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয় এবং শুক্লপক্ষকে দেবীপক্ষ বলা হয়। পিতৃপক্ষ পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। শুক্লপক্ষে নবরাত্রি তথা দুর্গাপুজো পালন করা হয়। এটিকে শারদীয়া নবরাত্রি বা দুর্গাপুজো বলা হয়ে থাকে। এটি শক্তি প্রাপ্ত করার নবরাত্রি। এইভাবে এই মাসে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং দেবী কৃপা দুই কিন্তু পাওয়া সম্ভব হয়। তাই আশ্বিন মাসের পালনীয় নিয়ম বিধিগুলি অতি অবশ্যই মেনে চলা উচিত। তার ফলে যেমন পূর্বপুরুষদের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন, সেরকম ভাবে মা দুর্গারও আশীর্বাদ লাভ করতে পারবেন। তাই সকল ভক্তমতে মায়েদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি কিন্তু স্কিপ না করে আপনারা অতি অবশ্যই পুরোটা দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টে লিখবেন জয় মা দুর্গা। প্রথমেই আমরা আলোচনা করব খাদ্য খাবারের বিধিনিষেধ সম্বন্ধে। খাদ্য খাবারের বিধিনিষেধ যেগুলি আমাদের সনাতন ধর্মে উল্লেখিত আছে, মাস হিসাবে এবং তিথি হিসাবে কিছু সবজি এবং কিছু খাবারের বিশেষ নিষেধ আছে। সেই খাবারগুলি গ্রহণ করলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় যেমন ভুগতে হয় এবং চিকিৎসার পিছনে ইনকামের অর্ধেক টাকা শেষ হয়ে যায়, তাই সেই বিধি নিষেধ মেনে আমাদের প্রত্যেকেরই কিন্তু খাওয়া উচিত। যদিও আধুনিকতার ছোঁয়ায় এসে অনেকে সেই বিধি নিষেধগুলি মানতে চান না, তারা বিধি নিষেধ না মেনে ডাক্তারের কাছে অর্থ খরচ করতে পছন্দ করেন। যদি আপনারা সারা বছর সুস্থ শরীরে নিরোগ থাকতে চান, তাহলে সারা বছর অবশ্যই খাদ্য খাবারের বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করবেন। তো চলুন এবার আমরা জেনে নিই কোন কোন খাবার এই আশ্বিন মাসে ভুলেও গ্রহণ করা উচিত নয়। শাস্ত্রমতে আশ্বিন মাসে দুধ খাওয়া নিষিদ্ধ। এই মাসে দুধ খেলে হজমের নানা প্রকার সমস্যা দেখা দেবে এবং সারা বছর পেটে রোগ লেগে থাকবে। এখানে দুধ বলতে কাঁচা দুধ এবং যে কোনো দুগ্ধ জাতীয় খাবার যেমন দই, পনির ইত্যাদি বোঝানো হয়েছে। তবে আপনারা দুধ জাল দিয়ে যদি ক্ষীর বা পায়েস বানান তবে সেটা কিন্তু খাওয়ার উপযুক্ত। তবে কাঁচা দুধ কিন্তু এই মাসে ভুলেও আপনারা খাবেন না। দ্বিতীয় যে জিনিসটি আশ্বিন মাসে ভুলেও খাওয়া উচিত নয় তা হলো যে কোনো তিতো জাতীয় খাবার। আশ্বিন মাসে তিতো জাতীয় খাবার খেলে সম্পর্কে তিক্ততা বাড়ে। এই মাসটি হলো মা দুর্গার মাস। মা দুর্গা হলেন পরিবারের রক্ষা দেবী, তাই আশ্বিন মাসে আপনারা কিন্তু ভুলেও উচ্ছে, করলা, নিমপাতা ইত্যাদি খাবারগুলো গ্রহণ করবেন না। আশ্বিন মাসে ভুলেও আরো একটি যে জিনিস আপনারা বাড়িতে আনবেন না সেটি হলো থোর। আমরা প্রত্যেকেই জানি থোর হলো কলা গাছের কাণ্ড এবং এই আশ্বিন মাস হলো মা দুর্গার মাস। আপনারা প্রত্যেকেই জানেন যেখানে মা দুর্গা থাকেন সেখানে নবপত্রিকা থাকেন এবং তাতে কলাবউ থাকে। গণেশ ঠাকুরের ঠিক পাশেই এই কলাবউ রাখা হয়। এই কলাবউ হলো আসলে নবপত্রিকা, যার অন্যতম হলো কলা গাছ। তাই এই আশ্বিন মাসে দুর্গাপুজো চলাকালীন সময়কাল এবং পিতৃপক্ষ চলাকালীন সময়ে ভুলেও কিন্তু
কলা গাছের কাণ্ড অর্থাৎ থোড় খাবেন না। তবে তার মানে এই নয় যে কলা গাছের ফল আপনারা খেতে পারবেন না। গাছের যে কোনো ফল তা গাছ আমাদেরকে দেয় খাওয়ার জন্য, কিন্তু গাছের যে কাণ্ড সেটি গাছের প্রাণ। তাই থোড় কখনো কিন্তু এই আশ্বিন মাসে ভুলেও আপনারা বাড়িতে আনবেন না এবং রান্না করবেন না। এর ফলে পরিবারে কিন্তু দুর্ভোগ নামবে এবং পরিবারের আয় ইনকাম ধীরে ধীরে কমে যাবে। তাই খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলো মেনে অতি অবশ্যই কিন্তু আপনারা চলবেন। দেখবেন এটি যদি আপনারা সঠিকভাবে চলতে পারেন কোনো সমস্যা কিন্তু আর হবে না। তাই কয়েকটি সবজি এই মাসে না খেলে এমন কোনো অসুবিধা কিন্তু আপনাদের কারোর হবে না এবং এই বিধিনিষেধ মেনে চললে সারা বছর সুস্থ থাকবেন এবং অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে। আশ্বিন মাসে পিতৃপক্ষ এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করার জন্য আপনারা কিন্তু অতি অবশ্যই এই মাসে সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। পিতৃপক্ষ চলাকালীন এবং দুর্গাপুজো চলাকালীন সাত্ত্বিক আহার কিন্তু একান্ত গ্রহণীয়। শাস্ত্রমতে সাত্ত্বিক আহার গ্রহণ করলে সকল প্রকার সমস্যা থেকে কিন্তু সহজে মুক্তি লাভ করা যায়। এছাড়া পিতৃপক্ষ চলাকালীন অতি অবশ্যই কিন্তু দান ধ্যান করবেন। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অর্থ দান করতে পারেন। পিতৃপক্ষে তর্পণ করার পর দান করলে আর্থিক পুণ্য লাভ হয় এবং পূর্বপুরুষদের আশীর্বাদে আপনাদের জীবনে সকল বাধা বিপত্তিগুলো দূর হয়ে যায়। তাই আশ্বিন মাসে পিতৃতর্পণ এবং দান দক্ষিণা অবশ্যই করবেন। বাড়িতে যারা গুরুজন আছেন তাদেরকে ভুলেও কিন্তু এই মাসে কোনো অপমানজনিত কথা বলবেন না এবং তাদের সেবা করার চেষ্টা করবেন। দ্বিতীয় যে কাজটি এই মাসে অবশ্যই করবেন তা হলো সূর্য উপাসনা। এই মাসে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বিছানায় বসে মা দুর্গাকে স্মরণ করে নেবেন, কারণ আশ্বিন মাস হলো মা দুর্গার মাস। মাকে স্মরণ করে আপনারা ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে প্রাতঃ স্নান সেরে নেবেন। এই মাসে স্নান সেরে সূর্যদেবকে জল নিবেদন করতে কিন্তু ভুলবেন না। এই মাসে সূর্যদেবকে উপাসনা করলে বা সূর্যদেবকে জল নিবেদন করলে কর্মজীবনের সকল বাধা বিপদ কেটে যায় এবং আপনার যদি ব্যবসার ক্ষেত্রে উন্নতি না হয় বা কোনো প্রমোশন আটকে থাকে বা চাকরির ক্ষেত্রে বাধা থাকলে সূর্যদেবকে উপাসনা করলে তা কেটে যাবে। এর সাথে সাথে এই মাসে কিন্তু দেবীপক্ষ বা মা দুর্গার উপাসনা করতে ভুলবেন না। আপনারা যে কোনো একদিন মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। পরিবারের মঙ্গলের জন্য একদিন হলেও কিন্তু উপবাস রেখে মা দুর্গার পুজো আরাধনা করবেন। সকল ভক্তমতী মায়েরা প্রত্যেকে কিন্তু এই বিশেষ নিয়ম মেনে অতি অবশ্যই এই আশ্বিন মাসটি পালন করবেন। এই বিশেষ জিনিসগুলো বর্জন করার চেষ্টা করবেন। এছাড়া এই কর্মগুলো থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার মঙ্গল হবে, আপনার পরিবারের মঙ্গল হবে এবং আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনারা পবিত্র আশ্বিন মাসে কোন জিনিসগুলোকে বর্জন করবেন, কোন জিনিসগুলোকে খাবেন না, সে সম্বন্ধে শাস্ত্রের বিধান শুনলেন। এই পবিত্র আশ্বিন মাস অত্যন্ত পবিত্র একটি মাস এবং আমাদের প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত মহত্বপূর্ণ। এই মাসে আমরা কোন কোন জিনিসগুলো খাবো না তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাত্ত্বিক আহার। এই সাত্ত্বিক আহারকে কিন্তু অতি অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে। সাত্ত্বিক আহার কিন্তু গ্রহণ করে আমরা আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারবো। এই যে শাস্ত্রের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে কোনো অনুষ্ঠানে, যে কোনো মানে শুভ কাজের আগে এবং পরে বা যে কোনো পূজার সময় সাত্ত্বিক আহার গ্রহণের কথা বলা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সাত্ত্বিক আহার রোজ আমাদেরকে গ্রহণ করতে হবে, সেটা কিন্তু মূল শাস্ত্রের বিধান। এছাড়া শ্রীমদ্ ভগবদ গীতা সমস্ত হিন্দু শাস্ত্র যেখানে খাদ্য খানার উপর বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে, সেখানে কিন্তু রোজ সাত্ত্বিক আহার গ্রহণের কথা বলা হয়েছে। রাজসিক তামসিক আহারকে বর্জনের কথা বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে এটা। সকল প্রকার বাসি পচা খাবার, রক্ত মাংসযুক্ত খাবার, ডিম, পেঁয়াজ, রসুন, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ত্যাগ করতে হবে। যারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন তারা কিন্তু অতি অবশ্যই সুস্থ শরীরের অধিকারী হন। এবার আপনারা বলতে পারেন, যারা নিত্য সাত্ত্বিক আহার গ্রহণ করেন তারা মনের দিক থেকে কিন্তু শুদ্ধ হন, তাদের মন শান্ত হয় এবং তারা আত্মনিয়ন্ত্রণী হতে পারেন। এছাড়া বিভিন্ন প্রকার রোগের হাত থেকে কিন্তু সহজে রক্ষা পান। এবার আপনারা বলতে পারেন, যারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন তারা কি রোগে ভোগেন না? প্রত্যেকেই রোগে ভোগেন, কিন্তু এর একটি বড় কারণ হচ্ছে খাদ্য ভেজাল। সাত্ত্বিক আহারে যে খাবারগুলো আমরা গ্রহণ করছি, বিভিন্ন ধরনের সবজি বা দুধ থেকে শুরু করে সমস্ত জিনিস, ফল থেকে শুরু করে সমস্ত জিনিসেই আজকে ভেজাল। এই ভেজাল খাবার গ্রহণ করার ফলে কিন্তু আজকে মানুষের এই দুর্গতি। সাত্ত্বিক আহার গ্রহণ করেও মানুষ আজকে রোগে ভুগছেন। আজকে আপনি একটি ফল খাবেন, সেই ফলে রং মেশানো হচ্ছে, বিভিন্ন
বিষ তাতে দেয়া হচ্ছে, সবজিতে বিষ দেয়া হচ্ছে, এবং এত কড়া মানের বিষ দেয়া হচ্ছে যে বিষগুলো সহজে কিন্তু নষ্ট হয় না, আমাদের শরীরে সেগুলো খাবারের মধ্য দিয়ে ঢুকে পড়ে এবং শরীরকে এফেক্ট করে। এছাড়া আমরা যে খাবারগুলো গ্রহণ করছি তার মধ্যে আরো বিভিন্ন রকমের ভেজাল কিন্তু মেশানো হচ্ছে, যেটার মধ্য দিয়ে আমাদের শরীর কিন্তু ধ্বংস হচ্ছে, আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ বাসা বাঁধছে। তবে আপনারা বলতে পারেন তাহলে সাত্বিক আহার গ্রহণ করবো কেন, আমরা তো মাছ মাংস খেতে পারবো। মাছ মাংসেও তো বিভিন্ন প্রকারের ভ্যাকসিন দেয়া হচ্ছে, যে জিনিসগুলো ধরুন গ্রোথ হতে 1 বছর সময় লাগতো, বিশেষ করে ব্রয়লার মুরগি যে মাংস সাধারণত মানুষ বেশি পরিমাণে গ্রহণ করছে বর্তমানে, সেটা কিন্তু বর্তমানে 45 দিন 35 দিন এরকম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গঠন হয়ে যাচ্ছে, যেটা 1 বছরে গঠন হওয়ার কথা ছিল, যে শরীর প্রাপ্ত হওয়ার কথা ছিল, যতটা বড় হওয়ার কথা ছিল, সেটা 35 দিনে হয়ে যাচ্ছে। এবার বুঝুন তার মধ্যে কোন ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং সেই মাংস খেয়ে মানুষের শরীরে কি কি রোগ বাসা বাঁধতে পারে বা কি চরম ক্ষতি হতে চলেছে। তো এইভাবে কিন্তু মানুষের শরীর ধ্বংস হচ্ছে। তাই সাত্বিক আহার আমাদের প্রত্যেকেরই গ্রহণীয়। এছাড়া সাত্বিক আহার গ্রহণ করলে কি হয়, আমাদের মন পবিত্র থাকে, আমরা প্রচুর পাপ থেকে কিন্তু নিজেদেরকে মুক্ত রাখতে পারি। যে প্রাণীটা মৃত্যুবরণ করছে তার যে আর্তনাদ, সেই আর্তনাদ বা তার যে অভিশাপ, সেটা থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করি। এবার আসি শাস্ত্রমতে এই আশ্বিন মাসে মা দুর্গার আরাধনার কথা বলা হয়েছে, মা দুর্গার পূজা করার কথা বলা হয়েছে। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মা দুর্গার পূজা করার বিধান দিয়েছেন। কেমন বিধান? যে মা দুর্গাকে নিজেদের মধ্যে প্রতিস্থাপন করতাম, মা দুর্গার যে গুণ সেটাকে বাস্তবে ফুটিয়ে তুলতাম। মা দুর্গা হলেন অসুর নিরোধী, অর্থাৎ অসৎকে তিনি কিন্তু পরাস্ত করেছিলেন, বধ করেছিলেন। তিনি অসৎ শক্তিকে ধ্বংস করেছিলেন, তাকে বধ করেছিলেন। আমাদের প্রত্যেককে কিন্তু অসুর নিরোধী হয়ে উঠতে হবে। অসতের বিরুদ্ধে সবসময় আমাদেরকে কিন্তু গর্জে উঠতে হবে। আমাদের নিজেদের মধ্যে যে অসুর স্বভাব রয়েছে, সেই অসুর স্বভাবকে কিন্তু মেরে ফেলতে হবে, অসুরকে বধ করতে হবে। যে ষড়রিপু রয়েছে সেগুলোকে বধ করতে হবে, তবেই কিন্তু মা দুর্গা স্বরূপিণী হয়ে যে মা দুর্গার যে গুণ সেটাকে আমরা ধারণ করতে পারবো। এছাড়া মা দুর্গা ছিলেন পতিপরায়ণা, তিনি কিন্তু ভগবান শিবকে আরাধনা করতেন, ভগবান শিবের সাধন ভজন করতেন, তাকে পতি হিসেবে গ্রহণ করেছিলেন। তার প্রতি তার যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ছিল, যে টান ছিল, সেই টান শ্রদ্ধা ভক্তি স্বামীর প্রতি প্রত্যেকটা মায়েদের যখন হবে, তখনই কিন্তু মা দুর্গার পূজা সার্থক হবে। প্রত্যেকটা মায়েরা যখন মা দুর্গার মতো হয়ে উঠতে পারবেন, প্রত্যেকটা মায়েরা যখন পার্বতীর মতো হয়ে উঠতে পারবেন, তবেই কিন্তু মা দুর্গার পূজা সার্থকতা লাভ করবে। মায়েরা পতিপরায়ণা হবেন, শ্রদ্ধা ভক্তি সম্পন্ন হবেন এবং অসুর নিরোধী হবেন, অসৎ শক্তিকে দমন করবেন, তবেই তো মা দুর্গাকে আমরা পূজা করলাম, মা দুর্গার পূজা আমাদের সার্থকতা লাভ করলো, মা দুর্গার পূজা সার্থক হলো। আমরা শুধুমাত্র বরণডালা সাজিয়ে ফলমূল দিয়ে মায়ের পূজা আরাধনা করি বা যে কোনো দেবদেবীর পূজা করি, তাতে করে কিন্তু দেবদেবীকে আমরা সন্তুষ্ট করতে পারি না। আমরা যতদিন না দেবদেবীর গুণকে নিজেদের মধ্যে চারিত করতে পারবো, বাস্তবে ফুটিয়ে তুলতে পারবো, ততদিন কিন্তু দেবদেবীরা আমাদের পূজা গ্রহণ করবেন না। আর এই কলিযুগে আমরা যদি সদ্গুরুচরণ আশ্রয় না করি, যদি গুরুচরণ আশ্রয় না করি, তাহলে কিন্তু কোনো দেবদেবীকেই আমরা সন্তুষ্ট করতে পারবো না। কেননা গুরুর মধ্যেই সকল দেবতার বাস হয়, তাই গুরুকে আগে পূজা করতে হবে, গুরুচরণ আশ্রয় করে তার আদেশ নির্দেশ মেনে চলতে হবে। এ যুগে যিনি পরম পুরুষোত্তম, গুরুর গুরু, সেই পরম গুরু, সেই পরম ব্রহ্ম যিনি, তার সেই চরণ আশ্রয় নিয়ে আমাদের প্রত্যেকেরই কিন্তু চলতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।